বলছিলেন আপনি যেমনটা বলছেন আর কি, অনেকটা কাছ থেকে অনেকটা সময় কাটিয়েছেন, তার আজকে এইভাবে আহত হওয়া দুর্ঘটনায় যথেষ্ট আপনি নিজেও উদ্বেগে রয়েছেন। কিন্তু আমি জানতে চাইবো যে বাড়িতে বলা হচ্ছে উনি নাকি আঘাত পেয়েছেন, এবং চিকিৎসক এসএসকেএম ডিরেক্টর তিনি বলেছেন, গতকাল রাতে বলেছিলেন যে পেছন থেকে কেউ ঠেলে দিয়েছেন। এটা এটা হতে পারে? এরকম বাড়ির মধ্যে কেউ ঠেলে দিলে কোথায় পড়তে পারে, তার ঘরটা তো আপনি খুব তাড়াতাড়ি দেখেছেন খুব কাছ থেকে। মমতাদির নিজস্ব বেডরুম বলতে যেটা, সেটা আমার খাটের থেকেও ছোট। আচ্ছা, মানুষের সাধারণ বসবাস করার যে শোয়ার যেটা খাট, সেই খাটের থেকেও ছোট। শুধু একটা ডিভান, তাতে উনি বিশ্রাম নিতে যান বা ঘুমোতে যান। আর সে ঘরে কিন্তু কোনো এসি নেই, শুধু একটা ওই বাইরে থেকে একটা পাখা, মানে যেমন এক্সস্ট ফ্যান টাইপের একটা, সেটাতে লাগানো আছে। আর তারপরে যে ঘর থেকে উনি বেরোনোর সময় উনি পড়ে গেছেন কালকে, সেটা শুনতে পাচ্ছি, সেটা কিন্তু মাসিমার ঘর, মানে ওনার মায়ের ঘর। সেই ঘরটা একটু ব্যাপ্তিটা বড়। মাসিমা সেখানে থাকতেন, আমরাও সব সেখানে থাকতাম। খুব খুব উদ্বেগের সঙ্গে আছি আমরা, খুব। এই যে পেছন থেকে ঠেলে দেওয়ার ফলেও পড়ে যাওয়া, যেটা গতকালকে ডিরেক্টর বলেছিলেন, এটা আপনার কাছে কতটা আশ্চর্য বা কি মনে হচ্ছে? এইভাবে কিভাবে হতে পারে এটা? দেখুন, পরপর তো অনেকগুলো ঘটনাই ওনার বাড়িতে গত 2-3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি হয়েছে। ওনার ছোট ভাই বাবুন, তার হট করে হাওড়ায় দাঁড়াতে চাওয়া, তার সঙ্গে দিদির একটা প্রম্পট অ্যাকশন, আমি ওর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যে খবরটা পাচ্ছি যে বাবুন নাকি গতকাল বা গত পরশু দেখা করতে গেছিলেন, তিনি নাকি দেখা করেননি, মানে দিদি নাকি দেখা করেননি। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, অন্তত মমতাদির জন্য তো নয়, আমাদের জন্য নয়। আমরা বাংলার সাধারণ মানুষ, আমরা তো বাংলার মুখ্যমন্ত্রীকে দেখেছি কি, যে উনি সবসময় ছটফট করছেন, উনি সবসময় হেঁটে চলে বেড়াচ্ছেন। উনি হয়তো আমাকে বকছেন, হয়তো অন্য কাউকে বকছেন, বা কিছু বলছেনও না। উনি গান গাইছেন নিজের মনে, উনি ক্যাসিও বাজাচ্ছেন। এটা একদম, মানে এই যে ঘটনা পরম্পরা আপনি বললেন, ভাইয়ের সঙ্গে এই ধরনের একটা গন্ডগোল, তার জন্য কি টেন্স থাকতে পারেন? উনি কি চিন্তামগ্ন হয়ে যায় এই সময় পরিবারের লোক? নিশ্চয়ই নিশ্চয়ই। এই একদম, মানে আমাদের বাড়িতে আমরা বাইরেটা দেখি মানুষের, ভেতরে উনি কতটা টেন্স আছেন সেটা আমরা জানার চেষ্টা করি না। তাই হয়তো দিদিরটাও কেউ জানার চেষ্টা করেন, কিন্তু উনিও তো মানুষ। এই ঘটনাগুলোর সঙ্গে এই ডাক্তারের যে ব্যাখ্যা দেওয়া গতকালকে, পেছন থেকে ঠেলে দেওয়া, কোথাও কি মিল খুঁজে পাচ্ছেন আপনি? দেখুন, ভাই তো আর বোনকে ধাক্কা দেবে না, ভাই তো আর বোনকে ধাক্কা দেবে না। সে যতই নির্দলে দাঁড়াতে চাক বা বিজেপিতে যেতে চাক, হয়তো সে যেতেও চায়নি বিজেপিতে, কিন্তু কেউ কি ইচ্ছা করে চায় যে তার দিদির মাথাটা ফেটে যাক, তার দিদির রক্তপাত হোক, তার দিদি 4টে সেলাই হোক? কখনো চায় না। আজকের এসএসকেএম এর তরফ থেকে পাল্টা ব্যাখ্যা দেওয়া হয়েছে, গতকালকে যেটা বলেছিল যে পিছন থেকে ঠেলে দেওয়া নয়, মানে মুখ্যমন্ত্রীর মনে হয়েছে যে তাকে কেউ যেন একটা পিছন থেকে ঠেলে দিল, তারপরে তিনি পড়ে গেলেন। ফলে এই ধরনের একটা তার মানে সেন্স কাজ করেছে যখন তিনি পড়ে গিয়েছিলেন। ফলে এইটা কি থেকে হতে পারে? অতিরিক্ত মানসিক কোনো চিন্তা কাজ করছে বিগত কয়েকদিন পরিবার নিয়ে? স্ট্রেস, একদম আউট অ্যান্ড আউট স্ট্রেস। স্ট্রেসটা কিসের? লোকসভা নির্বাচন সামনে, এখানে নির্বাচন সামনে, তারপরে ওই যে কেউ প্রার্থী হতে চাইছেন, কেউ যদি চাইতেই পারেন। আমি কারুর চাওয়াকে আমি অসঙ্গত বলে মনে করি না। এখান থেকে কি মনে হচ্ছে দিদির সিদ্ধান্ত কোনো একটা জায়গায় পুরোপুরি ধার্য হচ্ছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণেই তার চিন্তা বাড়ছে? দেখো, সেটা তো একটা দিক, অবশ্যই সেটা তো একটা দিক। কিরকম? যেমন প্রসূন ব্যানার্জি কিন্তু অনেক পুরনো। প্রসূন ব্যানার্জিকে দিদি 2001 সালে কিন্তু কি বলে ঢাকুরিয়াতে টিকিট দিতে চেয়েছিল, তারপরে উনি টিকিট নিতে চাননি। কিন্তু ওনার অবদান তো ভুলে গেলে চলবে না। উনি বলেছিলেন একটু, মানে ওনার শটটা তো আমি নকল করতে পারবো না, আমি প্রসূন ব্যানার্জি সোনারপুরে গিয়ে বলতেন, আমি মোহনবাগানের ফুটবল খেলি, তো আপনারা মমতাদিকে, তখন তো ঘাসফুল না, তখন জোড়া এই কী বলে হাত, বলতো যে আপনারা হাত চিহ্নে ভোট দেবেন। সেই সময় থেকে কিন্তু প্রসূনদা কিন্তু অর্জুন অ্যাওয়ার্ডই। প্রসূনদা দিদি দিল্লির বাড়িতে গিয়েছিলেন, প্রসূনদার ওয়াইফ, প্রসূনদার ছেলে মেয়ে, আমি ওনার ছেলে মেয়েদের নামও জানি, প্লাতিনী, প্রেরণা, প্লাতিনী, এই কী বলে প্রসূনবাবুকে টিকিট দেওয়াটা দলের দিদির সিদ্ধান্তটা সঠিক বলে আপনি মনে করছেন? হ্যাঁ, নিশ্চয়ই।